গীত সংহিতা ৯ অধ্যায় ১ থেকে ২০ বচন। আমি আমার সমস্ত অন্তঃকরণ দিয়ে প্রভুর প্রশংসা করি। প্রভু, আপনার সৃষ্টি করা প্রত্যেকটি আশ্চর্য কার্য সম্পর্কে আমি বলব। আপনি আমাকে অত্যন্ত সুখী করেছেন। হে পরাৎপর ঈশ্বর, আমি আপনার নামের প্রশংসা করি। আপনার কাছ থেকে আমার শত্রুরা দূরে পালিয়ে গেছে, কিন্তু তাদের পতন হবে ও তারা বিনষ্ট হবে। আপনি একজন সুবিচারক, আপনার সিংহাসনে আপনি ধর্ম বিচারকের মতোই বসেছিলেন। হে প্রভু, আপনি আমার অবস্থার কথা শুনেছিলেন এবং আমার সম্বন্ধে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আপনি সেসব লোকের সমালোচনা করেছেন। প্রভু, সেই সব দুষ্ট লোককে আপনি বিনষ্ট করেছেন। যারা বেঁচে রয়েছে তাদের নামের তালিকা থেকে আপনি সেই সব দুষ্ট লোকের নাম চিরদিনের জন্য মুছে দিয়েছেন। শত্রুরা নিশ্চিহ্ন হয়েছে। প্রভু, আপনি তাদের নগরসমূহ ধ্বংস করেছেন। এখন শুধুমাত্র ভাঙ্গা বাড়িগুলো পড়ে আছে। সেই সব দুষ্ট লোকদের কথা আমাদের স্মরণ করিয়ে দেবার মতো কিছুই আর অবশিষ্ট নেই। কিন্তু প্রভু চিরদিনের জন্য শাসন করেন। প্রভু তাঁর রাজ্যকে শক্তিশালী করেছেন। পৃথিবীতে ন্যায় আনবার জন্য তিনি এই কাজ করেছেন। প্রভু পৃথিবীতে প্রত্যেককে ন্যায় বিচার দেন। প্রভু সব জাতিদের সৎভাবে বিচার করেন। বহু মানুষ তাদের নানাবিধ সমস্যার ফাঁদে আবদ্ধ এবং জর্জরিত। তাদের সমস্যার ভারের নিচে তারা পিষ্ট হয়ে গেছে। প্রভু, তাদের জন্য আপনি নিরাপদ স্থান হন, যেন তারা আপনার কাছে যেতে পারে। লোকেরা যারা আপনার নাম জানে তারা আপনার ওপর বিশ্বাস রাখবে। প্রভু, লোকজন যদি আপনার কাছে আসে, আপনি তাদের সাহায্য না করে ফিরিয়ে দেবেন না। হে সিয়নবাসীরা, তোমরা প্রভুর প্রশংসা কর। প্রভুর মহৎ কর্মের কথা অন্যান্য জাতিকে বল। যারা প্রভুর কাছে সাহায্যের জন্য গিয়েছিল তিনি তাদের কথা মনে রেখেছেন। সেই বঞ্চিত দরিদ্র লোকেরা সাহায্য প্রার্থনা করেছিল, প্রভু তাদের ভুলে যাননি। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেছিলাম, প্রভু, আমার প্রতি সদয় হন। দেখুন, আমার শত্রুরা আমায় আঘাত করেছে, আমাকে মৃত্যুর ফটকগুলি থেকে রক্ষা করুন। তাহলে, হে প্রভু, জেরুসালেম শহরের ফটকে আমি আপনার প্রশংসাগীত করতে পারব। এতে আমি সুখী হব, কারণ আপনি আমায় রক্ষা করেছিলেন। অন্য সব জাতি লোকদের ফাঁদে ফেলার জন্য মাটিতে গর্ত খুঁড়েছে, কিন্তু তারা নিজেরাই নিজের ফাঁদে পড়ে গেছে। অনসব লোকজনকে ধরবে বলে ওরা লুকিয়ে জাল পেতেছিল, কিন্তু ওরা নিজের জালেই ধরা পড়ে গেছে। প্রভু ওই মন্দ লোকদের ধরেছেন, তাই লোকজন জানতে পারল, যারা মন্দ কাজ করে প্রভু তাদের শাস্তি দেন। যারা ঈশ্বরকে ভুলে যায় তারাই মন্দ, তারা পাতালে পতিত হবে। কখনো কখনো এমন মনে হয় যে সমস্যা জর্জরিত মানুষকে ঈশ্বর ভুলে গেছেন। এমনও মনে হচ্ছে যে এই সব দরিদ্র লোকদের কোন আশা বাকি নেই, কিন্তু ঈশ্বর কখনোই তাদের চিরদিনের মতো ভোলেন না। হে প্রভু, উঠুন এবং জাতিগণের বিচার করুন। মানুষকে একথা ভাবতে দেবেন না যে তারা শক্তিশালী। লোকদের কিছু শিক্ষা দিন, তাদের একথা বুঝতে দিন যে তারা কেবলই মানুষ। গীত সংহিতা ৯ অধ্যায় ১ থেকে ২০ বচন।